দীপেন মামার হাত দেখে সত্যিটা জেনে গেল জাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মেহেন্দি একটা চাল চেলেছে, আর এরপরে পুরো গেমটা খেলছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী শকুন্তলাকে বলে, দেখো মা, আমার পক্ষে ওই বাড়িতে যাওয়া সম্ভব নয়। যতবারই ওই বাড়িতে গেছি ততবারই আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। তাই আমার বর স্বয়ম্ভু, সে কোনোভাবেই চায় না যাতে আমি ওই বাড়িতে যাই, তাই আমিও ওই বাড়িতে যেতে পারবো না। শকুন্তলা বলে, এমনটা বলিস না রে মা, তুই ছাড়া এই বিপদ থেকে আমাদেরকে কে বাঁচাবে বল? তুই একমাত্র আছিস যে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাতে পারিস। তাই বলছি, দয়া করে তুই এই বাড়িতে এসে আমার প্রবলেমগুলো সলভ করে দে। এখন যদি পুলিশ রেড ফেড করে, বুঝতে পারছিস কতটা বড় একটা সমস্যার মধ্যে পড়বো। আর আমরা তো কিছু করিও নি, তাও জানি না কেন এরকম করছে। এসব হ্যারাসমেন্ট থেকে আমাদের মুক্ত হতে দে। আর তখন জগদ্ধাত্রী বলে, দেখো মা, তোমার বর মানে আমার বাবা, সে যা বলে তুমি তো তাই করো, তাই না? তার সিদ্ধান্ত ছাড়া তুমি কি অন্য কোথাও যাও? তাহলে আমি বা স্বয়ম্ভূ সিদ্ধান্ত না শুনে ওই বাড়িতে কি করে যাই বলো তো? আমার পক্ষে না ওই বাড়িতে যাওয়া সম্ভব নয়। তখনই শকুন্তলা বলে, আচ্ছা ঠিক আছে, তুই জামাইকে দে, আমি জামাইয়ের সাথে কথা বলছি। এর মধ্যে স্বয়ম্ভূ মনে মনে ভাবে, জগদ্ধাত্রীর আজ হলোটা কি? কার সাথে এইভাবে কথা বলছে? পুরো ব্যাপারটাই যে আমার কাছে অদ্ভুত টাইপের লাগছে। এর মধ্যেই জগদ্ধাত্রী বলে, তুমি স্বয়ম্ভূর সাথে কথা বলবে? আচ্ছা ঠিক আছে স্বয়ম্ভূ, এই নাও, মা তোমার সাথে কথা বলবে। এরপর স্বয়ম্ভূ বলে, কোন মা? জগদ্ধাত্রী বলে, শোনো, আমার মা ফোন করেছে, যাই বলুক না কেন হ্যাঁ হু করে কাটিয়ে দেবে, না কিছুতেই বলবে না, কেমন? ধরো ফোনটা ধরো। এরপর স্বয়ম্ভূ বলে, হ্যাঁ বলুন, কে বলছেন? তখনই শকুন্তলা বলে, আমি শকুন্তলা বলছি, জগদ্ধাত্রীর মা বলছি। বাবা তুমি ভালো আছো তো? তুমি না আমাদের বাড়িতে আসবে জামাই ষষ্ঠীর দিন, আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। আর এই কথাটা শোনার পরে স্বয়ম্ভূর অবস্থা খারাপ হয়ে যায়। স্বয়ম্ভূ তখন বলে, হ্যাঁ কি বলছেন কি আপনি? আপনার কথা তো আমি বিশ্বাসই করতে পারছি না। এরপর স্বয়ম্ভূর রীতিমতো শরীর খারাপ লাগতে শুরু করে আর বলে, এই জগদ্ধাত্রী, তোমার মা বলে কি উনি নাকি আমাকে নেমন্তন্ন করে খাওয়াবে জামাই ষষ্ঠীতে? জগদ্ধাত্রী বলে, হ্যাঁ তেমনটাই তো আমাকেও বললো। আরে তুমি চিন্তা করছো কেন এত? একদম চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এরপরে স্বয়ম্ভূ ফোন কেটে দেয়। আর মৌমা তখন বলে, যাক, মেহেন্দির কথা মতো বাকি কাজটা হয়ে গেছে। এরপর মেহেন্দিকে ফোন করে সবটা বলে দেয় মৌমা, আর বলে, এই আমি কাজ করে দিয়েছি, আর চিন্তা করিস না। আর অন্যদিকে এরপর জগদ্ধাত্রী ফোন করেছে বড়দিকে, আর বলে, বড়দি, মা তো রাজি হয়ে গেছে, মা আমাদেরকে বলল জামাই ষষ্ঠীতে যেতে। তখনই কৌশিকী বলে, বাহ, এটাই তো চাইছিলাম। তাহলে জগদ্ধাত্রী, এবারে তুমি প্রথমবার জামাই ষষ্ঠীতে যাচ্ছ, তা কেমন লাগছে? জগদ্ধাত্রী তখন বলে, ভালো তো লাগছেই বড়দি, আমি তো চিরকালই এরকমটাই চেয়েছি যে সবাই মিলে একসাথে খুব মজা করে বাঁচবো, বাঁচার মতন করে বাঁচবো, এইটুকুই চেয়ে এসেছি। আর আজও এটাই চাই, ভবিষ্যতেও এটাই চাইবো। তখনই স্বয়ম্ভূ মনে মনে বলে, জগদ্ধাত্রীর মনের ইচ্ছা তুমি পূরণ করো ভগবান। এরপর মেহেন্দি বলে, হ্যাঁ রে দিদি, সব ঠিক আছে তো? তোরা আসবি তো? তখন জগদ্ধাত্রী বলে, কি বলছিস রে আবার? যাবো না এটা হতে পারে? নিশ্চয়ই যাব, হই হুল্লোড় করতে করতে যাব, দেখিস আমি তো যাবই, আর স্বয়ম্ভূও যাবে। ওখানে গিয়ে আমরা সবাই খুব মজা করব, কতদিন পর বাড়িতে যাব, ভাবলেই খুব আনন্দ হচ্ছে। মেহেন্দি তখন বলে, ঠিকই বলেছিস, যাই হোক তুই কিন্তু অবশ্যই আসবি। এর মধ্যেই মেহেন্দি বলে, বড়দি, তাহলে বলুন, আমরা কিন্তু চ্যালেঞ্জে জিততে চলেছি। কৌশিকী তখন বলে, জিততে তো হতোই, কারণ আমরা যেভাবে প্ল্যান করেছি সেই প্ল্যান যদি সফল না হয় তাহলে আর কি করে হবে, তাই না? মেহেন্দি তখন বলে, এটা অবশ্য আপনি একদম ঠিক কথা বলেছেন। এর মধ্যেই দেখা যায় জগদ্ধাত্রীকে ফোন করেছে কাকুলি দেবী, আর বলে, দেখুন, আমার একটা কথা বলার ছিল। পরশুদিন আমাদের বাড়িতে ওই পুজো আছে, বড় করে পুজো, আর সেই পুজোর দিনই নাকি আমার মৃত্যু ঘটবে, দীপেন মামা বলে দিয়েছে। বুঝতেই পারছেন, দীপেন শাস্ত্রী বলেছে বলে কথা। জগদ্ধাত্রী বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এরপর জগদ্ধাত্রী রেডি হয়ে চলে যায় কাকলি দেবীর বাড়িতে। সেখানে গিয়ে দেখতে থাকে দীপেন শাস্ত্রী পুজো করছে। দীপেন শাস্ত্রীর পুজো দেখে জগদ্ধাত্রী বলে, আচ্ছা আপনি কত বছর ধরে এরকমটা করছেন? তখনই জগদ্ধাত্রীর কথায় মামা বলে, কেন বলুন তো? আচ্ছা আপনি কি শুধু আমাকেই খুঁজে খুঁজে পান নাকি? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। জগদ্ধাত্রী তখন বলে, তা আপনি তো ভূত ভবিষ্যৎ সবই দেখতে পান। মামা তখন বলে, আমি না, ত্রিলোক সুন্দরী দেখতে পায়, ও যদি ভরে পড়ে মার উপর ভর করে সবটা বলে দেয়। বুঝতে পারলেন জাজ সান্যাল? এরপরেই জাজ সান্যাল বলে, বুঝতে তো অনেক কিছুই পারলাম, তবে এটাও বুঝতে পারছি যে কেউ বা কারা আছে
যারা ত্রিলক সুন্দরীকে দিয়ে নিজের ইচ্ছাগুলোকে বলিয়ে দেয় আর বলে মা বলেছে, তাই তো? দীপেন মামা বলে, কি হচ্ছেটা কি জ্যাজ সান্যাল? আপনি কিন্তু আমাকে অপমান করছেন আর আমি এটা একদমই মেনে নিতে পারছি না। এরপর জগদ্ধাত্রী শাস্ত্রীর হাতটা দেখে বলে, দেখি 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 আপনার হাতটা দেখি। এ কি, আপনার হাতে এই কাটা দাগটা কোথা থেকে আসলো? কি করে কেটে গেছে আপনার হাত? মামা বলে, পুজো করতে গিয়ে অনেক কিছু এরকম অনেক সময় হয়, সব কিছুর দিকে অত লক্ষ্য থাকে না। কাকুলি বলে, কই দেখি। হ্যাঁ, অনেকটাই তো কেটে গেছে। এর মধ্যেই সাধুদা চলে এসেছে আর বলে, জগদ্ধাত্রী তোমার সাথে কিছু কথা ছিল, সাইডে এসো। জগদ্ধাত্রী তখন বলে, হ্যাঁ সাধুদা বলুন, কি হয়েছে? সাধুদা বলে, মনে আছে যেই অস্ত্রটা দিয়ে ভাস্কর বাবুকে মারার চেষ্টা করা হয়েছিল, সেটা তো আমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি, তার রিপোর্ট বেরিয়েছে। ওতে যেই রক্তটা লেগে রয়েছে সেটা ভাস্কর বাবুর তো বটেই, কিন্তু আরেকটা যেটা লেগে রয়েছে সেটা ওই অপরাধীর হতে পারে। সেটার এক্স্যাক্টলি কোনো ডিটেলস পাওয়া যায়নি। জগদ্ধাত্রী তখন বলে, কি বলছেন সাধুদা? ব্যাপারটা তো একটু ভেবে দেখতে হচ্ছে। এর মধ্যেই বিপাশা দেবী চলে এসেছে আর জগদ্ধাত্রী জিজ্ঞেস করে, আপনি কোন ঘরে ঘুমিয়েছিলেন সেদিনকার? বিপাশা বলে, আমি পাশের ঘরে ঘুমিয়েছিলাম। এর মধ্যেই কাকুলি দেবী বলে, আমার আর ভালো লাগছে না, এই বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আমি জাস্ট এসেছিলাম উইলটা করে দিতে, 2 দিন পরেই আমি চলে যাব, তার মধ্যেই এত ঝামেলা। জ্যাজ সান্যাল বলে, আপনি এসেছিলেন উইল করতে? কিসের উইল? আপনি কেন বলছেন না বলুন তো সবটা? এর জন্য আমি অনেক কিছু জানতে পারছি না, আর অনেক ইনফরমেশন হয়তো বাতিল হয়ে যাচ্ছে। আপনি বলুন না, কি করতে এসেছেন আপনি? কার নামে উইল করবেন? তখন কাকুলি দেবী বলে, এ সমস্ত কিছু খোঁজার দায়িত্ব আপনার। আপনি না হলেন একজন গোয়েন্দা, তাহলে আপনি খুঁজে বার করুন সত্যিটা। এরপর জগদ্ধাত্রী বলে, উফ, উনি যে কেন বুঝতে পারছে না, বুঝতে পারছি না আমি এটা। এর মধ্যে জগদ্ধাত্রী জিজ্ঞেস করে, আচ্ছা এই বাড়িতে কে সব থেকে এই আর্ম সাইনটা জানে বলুন তো? জানেন তো যে এই বাড়িতে ছুরি বুঝে শুনে রাখতে হয়? আর তখন কাকুলি দেবী বলে, সবটাই জানি, এসব নিয়ে আর বলতে হবে না, আপনি আসল অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করুন, তাহলেই হবে। জগদ্ধাত্রী বলে, আমি তো আর বসে নেই, আমিও আমাদের মতো তদন্ত করছি, দেখছি কত তাড়াতাড়ি সত্যিটা বার করা যায়। আর হ্যাঁ, দীপেন মামা, ত্রিলক সুন্দরী কোথায়? তখন দীপেন মামা বলে, ও ঠিক সময় আসবে, যখনই ও ভরে পড়বে তখনই ও আসবে, আর এসব ব্যাপার নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। তার মধ্যেই বলতে থাকে কাকলি দেবী যে, দেখুন জ্যাজ সান্যাল, আপনার দায়িত্ব রয়েছে আমাকে বাঁচানোর। আপনি আমাকে বাঁচানোর জন্য যা যা স্টেপ নেবেন সেটা নিন, কারণ আমি বাঁচতে চাই। এরকমভাবে শুনলে যে কোনো কারণেই ভয় লাগবে যে এই পৃথিবীতে আমার মেয়াদ খুবই কম সময়ের। জগদ্ধাত্রী বলে, সব কিছু আমার কেমন গুলিয়ে যাচ্ছে। এই বাড়ির মেয়েটাও কেমন অন্যরকম বিহেভিয়ার করতে থাকে, যা দেখার পর জ্যাজ সান্যালের অনেক বেশি সন্দেহ হতে থাকে। আর তারপর সাধুদা বলে, কি বুঝছো জ্যাজ? জ্যাজ তখন বলে, স্যার এখনো কিছু ইনফরমেশন পাইনি, আর আরেকটু সময় লাগবে। শুনে সাধুদা বলে, বেশ, তোমার সময় লাগছে তো নাও, কিন্তু সত্যিটা বার করাটা কিন্তু দরকার।